নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের প্রচুর শূন্যপদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের food.wb.government.in এই ওয়েবসাইটে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, অর্থাৎ ফর্ম ফিল আপটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানবে, তার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তোমরা যে ভিডিও দেখতে পাবে ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে কিন্তু সেই ভিডিও তোমরা দেখবে না, সেটা সম্পূর্ণ কিন্তু নতুন ভিডিও তোমরা দেখবে। এখানে কিন্তু কোনো রিপিট হবে না, কোনো ভিডিও কিন্তু এখানে রিপিট হবে না। আবার ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে যে ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করব সেটা কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে দেখতে পাবে না। অর্থাৎ সম্পূর্ণ দুটো চ্যানেল কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা দেখবে, সম্পূর্ণ আলাদা ভিডিও দেখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তোমাদের প্রথমে আমি অ্যাপ্লাই প্রসেসটা দেখাচ্ছি। অ্যাপ্লাই প্রসেসটা পুরো দেখিয়ে দিয়ে তারপরে তোমাদের মেন যে নোটিফিকেশানে সেখানে আমি নিয়ে চলে যাব এবং সেখানে তোমাদের কি কি যোগ্যতা সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের জানাবো। তার আগে তোমরা অ্যাপ্লাই প্রসেসটা বুঝে নাও যে কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে সেই সম্পূর্ণ ব্যাপারটা তোমরা জানতে পারবে। তার জন্য শুরু করছি আবেদন পদ্ধতি দিয়ে। ঠিক আছে, তো দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখো আবেদন করার জন্য প্রথমে তোমাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। তো মোবাইল নাম্বারটা তোমাকে ইনপুট করার পরে তারপরে তুমি পরবর্তী নেক্সটে যাবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করে নিচ্ছি। তো মোবাইল নাম্বার ইনপুট করার পরে তোমাকে কি করতে হবে, এই নেক্সট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে বলছে ভেরিফাই মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারে তোমার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি ওটিপিটাকে ইনপুট করে নিয়েছি। এরপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এরকমই কিন্তু তোমাদের একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখো এবার তোমাকে কি করতে বলছে, এরপরে হচ্ছে তোমার এখানে ড্যাশবোর্ড আসবে, প্রোফাইল, অ্যাড্রেস, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যাবতীয় তোমাকে ডকুমেন্টস আপলোড করা, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপরে তুমি লগ আউট করে বেরিয়ে যেতে পারবে। তো প্রথমে তোমাকে কি করতে হবে, সিলেক্ট দ্য পোস্ট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো তোমাদের চারটি কিন্তু পোস্ট আছে। একটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, তারপরে হচ্ছে ডাটা অ্যানালিস্ট, তারপরে হচ্ছে তোমাদের ডেভেলপার, তারপরে হচ্ছে আইটি সাপোর্ট পার্সোনাল। তো এর মধ্যে যে কোনো একটি পোস্ট তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটা পোস্ট আমি সিলেক্ট করছি। তো আমি ডাটা অ্যানালিস্টকে সিলেক্ট করে নিলাম। এরপরে কি করতে হবে, এরপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম একটা নেক্সট স্টেপে যাওয়ার জন্য এরকম ইয়েস নো বলে আসবে, তোমাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ক্যান্ডিডেট নেম, তো ক্যান্ডিডেটের ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, তারপরে ফাদার নেম দেবে, তারপরে মাদার নেম দেবে। ঠিক আছে, এরপরে তোমাকে একটি ভ্যালিড মেল আইডি দিতে হবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ, তোমার যা ডেট অফ বার্থ সেটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, তার জন্য অবশ্যই তোমাদের এখানে জেন্ডার তোমাদের সিলেক্ট করতে হবে। তো এগুলো সিলেক্ট করার পরে তারপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে আমি পুরো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিয়েছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এরপরে আমি জেন্ডারটা সিলেক্ট করে নিলাম, করার পরে এখানে জাস্ট তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি। তারপরে দেখবে আবার কিন্তু তোমাদের প্রসিড করার আগে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে তোমাকে ইয়েস করতে হবে। তো এবার ইয়েস করে দিলাম। তো করার পরে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস তোমার আসবে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে তোমার যে অ্যাড্রেস সেটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে জাস্ট ধরো আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য কিভাবে ফিল আপ করতে হবে সেটার জন্য তোমাকে এই জায়গাগুলো দেখাচ্ছি। এরপরে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এবার তোমার যে ডিস্ট্রিক্ট সেটা তুমি সিলেক্ট করে নেবে। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপরে পোস্ট অফিস আমি দিয়ে দিচ্ছি, পোস্ট অফিস। তো পোস্ট অফিস আমি সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে তোমার পিনকোড নাম্বার, তো পিনকোড নাম্বার আমি বসাচ্ছি। তো এগুলো হওয়ার পরে তোমাদের কি করতে হবে, এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে চেকবক্সে ক্লিক করে দিতে হবে। তো চেকবক্সে ক্লিক করার পরে তারপরে দেখো তোমাদের একদম হুবহু এখানে চলে আসবে। এরপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি, তারপরে ইয়েস করে দিলাম। করার পরে এবার দেখো তোমাদের
কোয়ালিফিকেশান ডিটেলস চাইছে, মানে তোমার মাধ্যমিকে তোমার কোন বোর্ড থেকে পাশ করেছো, কত মানে কোন ইয়ারে পাশ করেছো, তারপরে তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিক কোন ইয়ারে পাশ করেছো, ঠিক আছে, কোন বোর্ড থেকে পাশ করেছো এবং তার প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে মানে সার্টিফিকেট। তারপরে হচ্ছে তোমাদের এসেন্সিয়াল যা কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু এখানে তোমাকে ডিটেলস দিতে হবে, দেওয়ার পরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো হচ্ছে তোমাদের পরপর স্টেপ, তোমাদের এডুকেশান আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ডকুমেন্টস আপলোড আছে, এই সম্পূর্ণ করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আসবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে হবে না। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস। আশা করি তোমরা এগুলো করতে পারবে, কারণ তোমরা ফিল আপ করতে জানো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি তার জন্য সাহায্য করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম মেন পিডিএফে চলে এসেছি। তো দেখো, তোমাদের আবেদন করার জন্য তোমাদের যেটা ডেট সেটা হচ্ছে 2রা আগস্ট থেকে শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের 17ই আগস্ট পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের জন্য তোমাদের প্রসেস আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং দেখো এবারে কোন কোন পোস্টগুলোতে কী কী যোগ্যতা আছে সেগুলো একবার দেখে নাও। এখানে দেখো 4 নম্বর পোস্টটি, সেটি হচ্ছে আইটি সাপোর্ট পার্সোনাল, যেখানে তোমাদের 2টি মতো শূন্যপদ আছে এবং 40,000 টাকা মতো মাসিক তোমরা বেতন পাবে। এবং এখানে বিটেক, এমএসসি, এমটেক, আইটি বা কম্পিউটার সায়েন্সের যদি তোমার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের 1 বছরের কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন আছে। এবং দেখো তোমাদের পরবর্তী পোস্টটি হচ্ছে ডেভেলপার স্মার্ট পিডিএস। এখানে কিন্তু 2টি মতো শূন্যপদ এবং 70,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। এবং বিটেক, এমএসসি, এমটেক, আইটি, কম্পিউটার সায়েন্স, এমসিএ যদি তোমার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এবং সঙ্গে 4 বছরের তোমাদের এই রিলেভেন্ট কাজের কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। এর পরবর্তী পোস্টটি হচ্ছে ডাটা অ্যানালিস্ট, যেখানে তোমাদের একটি মতো শূন্যপদ, 2,25,000 টাকা মতো তোমাদের বেতন আছে। এখানেও কিন্তু বিটেক, বিএসসি, এমটেক, আইটি, কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারো এবং এখানে তোমাদের 5 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। পরবর্তী পোস্টটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এখানেও কিন্তু তোমাদের 2,25,000 টাকা মতো তোমাদের বেতন আছে এবং বিটেক, এমএসসি, এমটেক, কম্পিউটার সায়েন্স, আইটি, এমসিএ, এমবিএ, পিজিডিএম এইসবের মধ্যে যে কোনো একটি যদি যোগ্যতা থাকে এবং 5 বছর যদি তোমাদের অভিজ্ঞতা থাকে এই রিলেভেন্ট কাজে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো এখানে প্রথমে তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো তোমাদের বলে দিই, যেগুলো হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, যেগুলো আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কী কী লাগছে এখানে আবেদন করতে গেলে, অথবা তোমাদের মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড অথবা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, যে কোনো একটি তোমাদের গভর্নমেন্ট আইডি কিন্তু তোমাদের প্রয়োজন। তোমাদের 3 নম্বর পয়েন্টে বলছে মার্কশিট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার তোমাদের মার্কশিট লাগবে। সার্টিফিকেট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাজের অভিজ্ঞতার তোমাদের সার্টিফিকেট প্রয়োজন। এই সব মানে যেগুলো বললাম সেগুলো ছাড়া কিন্তু তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু সেটা কোনো রকমভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস, তো যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্ট এক্সামিনেশন, অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশনে তোমাদের 10 নম্বর থাকছে, হায়ার সেকেন্ডারিতে তোমাদের 20 নম্বর থাকছে, বিটেক, এমটেক, এমএসসি এইসব যদি যোগ্যতা থাকে সেখানে 20 নম্বর থাকছে। টোটাল 15 মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমরা পরিষ্কার ব্যাপারটা যে এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, ঠিক আছে। পরবর্তী যেটি হচ্ছে দ্য শর্ট লিস্টে যেসব ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কি হবে, তাদেরকে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে এবং কল ফর রিটেন, এখানে রিটেন এক্সাম কিন্তু হবে, আচ্ছা এই জায়গাটা কারেকশন করে নিচ্ছি, এখানে কিন্তু রিটিন এক্সাম কিন্তু হবে, 90 মার্কসে তোমাদের রিটিন এক্সাম হবে এবং 10 মার্কস তোমাদের থাকবে পার্সোনাল ইন্টারভিউ থাকবে। অর্থাৎ তোমাদের একাডেমিক স্কোর, তারপরে হচ্ছে তোমাদের রিটিন এক্সাম এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, কিন্তু তোমাদের যে ফাইনাল যে মেরিটটা যেটা তৈরি হবে সেটা কিন্তু রিটিন এবং হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতে, অর্থাৎ 100 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। তো আশা করি এগুলো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো যদি এই যোগ্যতা তোমাদের থাকে। তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমরা যে ভিডিও তোমরা দেখতে পাবে
সেই ভিডিও কিন্তু এখানে কিন্তু কোনো রকম কিন্তু রিপিট হবে না। অর্থাৎ ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে যে ভিডিও তোমরা দেখতে পাবে সেটা ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে রিপিট হবে না, ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যা ভিডিও আসবে সেটা কিন্তু এখানে রিপিট হবে না। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি চ্যানেল। তার জন্য অবশ্যই কিন্তু নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এতে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।